এমন গ্রাম আছে যেখানে সকলেই 7.5 ফিটের চেয়ে লম্বা। একটি শহরে তো একাই একজন মানুষ বসবাস করে, এমনকি আছে বৃদ্ধদের শহর। এমন এক গ্রাম আছে যেখানকার সুন্দরী মেয়েদেরকে কোনো পুরুষই বিয়ে করে না। আবার এমন এক শহর আছে যেই শহরের সমস্ত মানুষ এক ছাদের তলায় অর্থাৎ একটি বিল্ডিং এ বসবাস করে। ভারতের এই গ্রামে 42 দিন পুরো গ্রামের কেউই কথা বলে না। কিন্তু কেন, জানতে হলে দেখতে থাকুন। নাম্বার 1, 7.5 ফিটের বেশি উচ্চতার মানুষ। হঠাৎ কোনো 6 ফিটের বেশি উচ্চতার মানুষ দেখলে আমরা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি আর ভাবি, ভাই রে ভাই কি লম্বা। তবে এমন লম্বা মানুষ কিন্তু সচরাচর দেখা যায় না। তবে আমি এখন আপনাদেরকে এমন একটি শহরের কথা বলবো যেখানে সবার উচ্চতাই গড়ে 7.5 ফিট। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, বলছি সাউথ সুদানের কথা। সেখানকার নারী পুরুষ কেউই 6 ফিটের নিচে নেই। সেখানে তারা 6 ফিটের মানুষদেরকে খাটো বলে মনে করে। তাদের স্কিন কালার অনেক ডার্ক। লম্বা হওয়ার সাথে সাথে সাউথ সুদানের মানুষজন বেশ চিকন হয়ে থাকে। এমনকি পৃথিবীর সবচেয়ে লম্বা NBA প্লেয়ার হচ্ছেন ম্যানিউট পোল, তিনিও সাউথ সুদানের বাসিন্দা। নাম্বার 2, যেই শহরে একজন মাত্র মানুষের বসবাস। একটি শহরের জনসংখ্যা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয়ই আশা করবেন না একটা পুরো শহরে কেবল একজন মানুষ বাস করবে। আশ্চর্যজনক হলেও জাপানের টমিওকা শহরে বাস করেন একজন মাত্র মানুষ। আসলে টমিওকা শহরের পাশে ছিল একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 2011 সালে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি ধ্বংস হয়ে যায় বলে অনেক রেডিও অ্যাক্টিভিটি রিলিজ হতে থাকে, যার ফলে সেই শহরের 1.5 লক্ষ মানুষ শহর ছেড়ে যাওয়ার কয়েক বছর পর নোয়াতো ম্যাক্সিমোরা নামের এক কৃষক সেই শহরে আবারও ফিরে আসেন। এখন সে ওই শহরে পশু পাখির সাথে বসবাস করে। এমনকি তিনি একটি ফার্মও বানিয়েছেন, সেখানে তিনি পশু পাখিদের দেখাশোনা করেন। নাম্বার 3, যেই গ্রামে সুন্দরী নারীদেরকে কেউ বিয়ে করে না। দক্ষিণ পূর্ব ব্রাজিলের পাহাড়ি গ্রাম নৈভদো কোরদৈরো। এই গ্রামের সব নারী এবং তরুণী অত্যন্ত সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও জীবন সঙ্গীর অভাব। বিয়ে করবেন কিন্তু পাত্র যে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সে কারণেই অবিবাহিত অবস্থাতেই থেকে যেতে হচ্ছে তরুণীদের। আসলে এই গ্রামের একটি রীতি রয়েছে, বিয়ের পর কোনো মেয়ে গ্রাম ছেড়ে যেতে পারবে না, স্বামীকেই ওই গ্রামে তার স্ত্রীর সঙ্গে থাকতে হবে। ফলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই গ্রামের তরুণীদের জন্য। সুন্দরী এবং বিবাহযোগ্য হলেও মেয়েরা সঙ্গী খুঁজে পাচ্ছেন না। গ্রামেই স্ত্রীর সঙ্গে থাকতে হবে বলে আশপাশের এলাকার কোনো পুরুষই ওই গ্রামে বিয়ে করতে চান না। ফলে বিবাহযোগ্য হয়েও মেয়েদেরকে অবিবাহিত থাকতে হচ্ছে স্রেফ ওই কারণের জন্য। নাম্বার 4, এক ছাদের মানুষ। পুরো দেশের মানুষ থাকে একসঙ্গে একটি ছাদের নিচে। কি বিশ্বাস হয়? আলাস্কার হুইটারে অবস্থিত এই শহরটিতে রয়েছে মোট 200 জন বাসিন্দা। তবে আপনি জেনে অবাক হবেন, পুরো শহরটিতে রয়েছে একটি মাত্র দালান। 14 তলার এই দালানটিতে বসবাস করে এখানকার সব মানুষ। বেইজিং টাওয়ার নামে পরিচিত এই দালানটি সাবেক আর্মি ব্যারাক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি শহরবাসীর একমাত্র আশ্রয়স্থল। অদ্ভুত এই দালানে থাকবার ঘরের পাশাপাশি রয়েছে দরকারি ডাকঘর, পুলিশ স্টেশন, বিদ্যালয়, চার্চ, হাসপাতাল থেকে শুরু করে ছোটখাটো বাজারও, সবই এই একটি বিল্ডিং এর ভেতর। আরো আছে শরীর চর্চার জন্য জিম আর ভূগর্ভস্থ টানেল। একটি 14 তলা বিল্ডিং এর ভেতরেই সাজানো রয়েছে সবকিছু। 1956 সালে এই দালানের মধ্যে তৈরি হয়েছিল এই শহরের পুলিশ স্টেশন, সামরিক বাহিনী, এমনকি দোকানও। নাম্বার 5, যেখানকার মানুষ টানা 42 দিন কথা বলে না। ভারতের হিমাচল প্রদেশের মানালি কুল্লু জেলার গোশাল গ্রাম। এই গ্রামের বাসিন্দারা জানুয়ারি মাসের 14 তারিখ থেকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত কোনো কথা বলে না। চুপ থাকার পাশাপাশি বন্ধ থাকে কৃষিকাজও। মাঘ মাসে মকর সংক্রান্তির সময় থেকে এই রীতি চালু হয়। কিন্তু 42 দিন একটানা কেন চুপ করে থাকেন এই গ্রামবাসীরা? কারো মতে এ সময় গভীর ধ্যান করে ঈশ্বর স্বর্গের পথে ফিরে যান। স্বর্গে যাওয়ার পথে অসুবিধার মুখে যাতে না পড়েন, তাই নাকি এই চল। তবে এই নিয়ে পৌরাণিক মত রয়েছে। বিপাশা নদীর পাশে ঋষি গৌতম তপস্যা করছিলেন, তার তপস্যা যাতে ভঙ্গ না হয়, তাই নাকি এই চল। বহু প্রাচীন একটি মন্দিরও রয়েছে সেখানে। মকর সংক্রান্তির দিন লোরিতে পূজা অর্চনার পর বন্ধ করে দেওয়া হয় মন্দির। গৌতম ঋষি ছাড়াও বেদব্যাস ও কাঞ্চননাগের মূর্তিও রয়েছে এই মন্দিরে। মানালির গোশাল গ্রামের এই মন্দিরটি এ সময় পর্যটকদের জন্য বন্ধ থাকে। মন্দিরে কোনো রকম পূজাও করা হয় না। ফেব্রুয়ারির 25 তারিখের পর মন্দির খোলা হয়। তবে চুপ করে থাকলেও গ্রামের মানুষ এই সময় হেডফোনে গান শোনেন, বেড়াতে যান, বাড়ির কাজ করেন। কোনো পর্যটককেও কথা বলার সুযোগ দেন না এই গ্রামের বাসিন্দারা।
নাম্বার 6, মাটি নয় দড়ি দিয়ে হাঁটে যারা। গ্রেটার কর্কাস পর্বতের কোলে গড়ে উঠেছে রাশিয়ার ছোট্ট গ্রাম সোভোত্রা 1। এই গ্রামের সক্ষম ব্যক্তিরা দড়ির ওপর দিয়ে হাঁটতে পারেন, যার কারণে তারা বেশিরভাগ সময় মাটিতে না হেঁটে দড়ি দিয়ে হাঁটেন, তাই একে টাইট্রোপ ভিলেজও বলা হয়। এটি 1 শতাব্দীর প্রাচীন প্রথা। কিভাবে এই প্রথা শুরু হলো তা নিয়ে প্রচলিত একটি কাহিনীও রয়েছে। পাশের পাহাড়ি গ্রামে বিয়ে করতে সোভোত্রা গ্রামের পুরুষদের ট্রেকিং করে যেতে হতো। এর থেকে মুক্তি পেতে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দড়ি টাঙাতেন তারা। পরে সেই দড়ি বেয়েই তারা যাতায়াত করা শুরু করেন। তারপর থেকে দড়ি বেয়েই তারা হাঁটতে শুরু করেন। এখন ওই গ্রামের স্কুলের শিশুদের টাইট্রোপ ওয়াকিং শেখানো হয়। কি আজব সেখানকার মানুষ। নাম্বার 7, যখন তখন ঘুমিয়ে পড়ে তারা। ঘুমন্ত মানুষের গ্রাম হলো কাজাখস্তানের এক আজব গ্রাম কালাচি। এই গ্রামের বাসিন্দারা সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটান। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। বাসিন্দারা এখানে হঠাৎ করেই ঘুমিয়ে পড়েন। সেই ঘুম অল্প কিছুক্ষণের ঘুম নয়। এই ঘুম 1 দিন 2 দিন এমনকি কারো কারো 1 সপ্তাহ পরে গিয়েও ভাঙে। শিশু থেকে বুড়ো সবার মধ্যেই এই প্রবণতা দেখা যায়। কেউ কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছেন, কেউ বা কথা বলতে বলতে। আর ঘুম থেকে ওঠার পর কারোই কিছু মনে থাকে না, তারা সব ভুলে যান। শুধু মানুষই নয়, ওই গ্রামের পশু পাখিও নাকি দীর্ঘ ঘুমে তলিয়ে যায়। গবেষকদের প্রাথমিক ধারণা, নিকটস্থ ইউরেনিয়াম খনির প্রভাব পড়েছে গ্রামবাসীর ওপর। প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সৃষ্টি হওয়ার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এ কারণেই যখন তখন ঘুমিয়ে পড়েন কালাচি গ্রামের বাসিন্দারা। নাম্বার 8, বৃদ্ধদের শহর। না, ভুল শোনেননি। সত্যি এমন একটি শহর আছে পৃথিবীতে যেখানে সবাই বৃদ্ধ। আসলে বৃদ্ধ না হলে এ শহরে বসবাস করার অনুমতিই পাওয়া যায় না। আর এই শহরটির নাম হচ্ছে দ্য ভিলেজেস। বৃদ্ধদের এই শহরে বসবাস করেন অবসরপ্রাপ্ত সব মানুষ। ভাবছেন শহরের অধিবাসী কজন? সেই সংখ্যাটাও নেহাতি কম নয়। 1 লাখেরও বেশি মানুষ বাস করে এই শহরে। এই শহরে ছিল অনেক খনি। সেই খনিগুলো বন্ধ হয়ে গেলে সেগুলোকে ফেলে না রেখে সেখানেই তৈরি করে নেওয়া হয় ঘরবাড়ি। গড়ে ওঠে শহরটি। নাম্বার 9, যেখানে ঔষধে বিশ্বাস করে না কেউই। নেদারল্যান্ডের এক শহরে আজও ঔষধে বিশ্বাস করে না কেউ। বিশ্বাস করে না বিজ্ঞানেও। ঝাড়ফুঁক টুকটাক করে জীবন চলে তাদের। শহরতলির গণ্ডি ছেড়ে অনেকেই বাইরে বের হয় না। আধুনিক সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি তারা নিজেদের রাজ্যে নিজেদের মতো করেই বসবাস করছে। এমন অদ্ভুত শহরটির নাম স্ট্যাপফোর্ডস। এখানকার মানুষ শেকড় আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে। তারা টেলিভিশন দেখাকে পাপ মনে করেন। এখানকার নারী চাষীদের পোশাক ঐতিহ্যবাহী লাল স্কার্ট, ফুলছাপা ব্লাউজ ও মাথায় টুপি। এই পোশাক পরে গ্রামের 7টি চার্চের সামনে প্রতি রবিবারে বাড়ির পুরুষদের সঙ্গে হাঁটেন তারা, যার মূল কথা ছিল নিয়তিকে মেনে নিতে হবে, বিশ্বাসীকে যুগে যুগে তার সত্যতা প্রমাণ করতে হবে। এই শহরের বাড়ির জানালা দরজা সবই সবুজ রঙের। এখন যে বাড়িগুলো দেখা যায় তার বেশিরভাগই 1850 সাল থেকে 1910 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। এই গ্রামের অনেক অধিবাসী ওষুধ খায় না, এমনকি টিকাও নেয় না। তারা বিশ্বাস করে অসুস্থতা হলো ঈশ্বরের শাস্তি আর সুস্থতা তার পুরস্কার। 1971 সালে পোলিও মহামারীর সময় স্ট্যাপফোর্ডস বিশ্ব সংবাদের শিরোনামে নাম করে নিয়েছিল। 39 জন পোলিও আক্রান্ত হয়েছিল, যাদের বেশিরভাগই শিশু। ইউরোপের মধ্যে জন্মহার এখানে সবচেয়ে বেশি। এখন অনেকেই ভাবছেন তবে কি সেখানে কোনো হসপিটাল নেই? একটি হাসপাতাল আছে সেখানে, কিন্তু কেউই যায় না সেখানে। নাম্বার 10, যেই গ্রামের সব পুরুষেরই 2 স্ত্রী। ছোট্ট একটি গ্রাম দেরাসর, যেখানে মাত্র 600 মানুষের বসবাস। ভারতের ছোট্ট এই দেরাসর গ্রামের প্রত্যেক পুরুষেরই 2 জন করে স্ত্রী রয়েছে। এটি ভারত পাকিস্তান সীমান্তের নিকটে রাজস্থানের বারমের জেলায় অবস্থিত। ওই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস প্রথম স্ত্রী থেকে কোনো স্বামীরই সন্তান হবে না, ফলে সন্তানের মুখ দেখতে গেলে নাকি দ্বিতীয়বার বিয়ে করতেই হবে। আর এই অদ্ভুত বিশ্বাস থেকেই দ্বিতীয় বিয়ে করেন গ্রামের পুরুষেরা। মূলত অতীতের একটা ঘটনা থেকে এমন রীতি চালু হয়ে আসছে অনেক আগে থেকে। গ্রামের এক ব্যক্তির নাকি কিছুতেই সন্তান হচ্ছিল না, পরে তিনি দ্বিতীয় বিয়ে করতেই সন্তান লাভ করেন। এরপর যখনই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতেন গ্রামের কোনো পুরুষ, তার দ্বিতীয়বার বিয়ে দেওয়া হতো, আর তাতেই নাকি মিলত ফল। এভাবেই পুরুষের বহুবিবাহ গ্রামের রীতিতে পরিণত হয়েছে। কি অদ্ভুত! 21 শতাব্দীতে মানুষেরা আকাশ ছোঁয়া ইমারতে নিজেদের স্বপ্নের আশিয়ানা তৈরি করতে চান, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু আজব জায়গা আজও রয়ে গেছে যেখানে বসতি এবং জীবনযাপনের আদব কায়দা আপনাকে অবাক করে দেবে। শুধু অবাক হলে হবে না, মানুষ তো সেখানে থাকেই,
পাশাপাশি জায়গাগুলোর জনপ্রিয়তার কারণে সেখানে টুরিস্টরা ঝাঁকে ঝাঁকে হাজির হয়। তবে এগুলোর মধ্যে থেকে কোন গ্রাম বা শহরের মানুষের জীবনযাপন আপনাকে অবাক করেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। জানো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।